আপনার বাংলাদেশের একজন আলেম আছেন, অনেক বড় আলেম, হযরত মাওলানা জুবাইর সাহেব, উনি হিন্দুদেরকে দাওয়াত দেন। গত কয়েকদিন পূর্বেও আমাদের ব্রাহ্মণবাড়িয়ার নজরুল ইসলাম খালেদ সাহেব, আমাদের কল্লগ্রাম, এই যে আমাদের শাহপরান মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম শাহপরান, যেখানে প্রত্যেক ইংরেজি মাসের তৃতীয় শনিবার ইসলাহি মজলিস হয়, আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, আমাদের আরেকজন প্রিয় ব্যক্তিত্ব শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ, ওনারা আসেন প্রত্যেক ইংরেজি মাসের তৃতীয় শনিবার। তো গত মাসের আগের মাসে ওই শায়েখের একজন সহচর, যিনি সফর সঙ্গী নজরুল ইসলাম খালেদ সাহেব, উনি আসছেন হিন্দুদেরকে দাওয়াত দেন। তিনি আমাদেরকে একদিন বলেছিলেন, ও ভাইরা, তোমরা তো ব্রাহ্মণবাড়িয়া আছো, এটা তো উলামা ইকরামের জমিন, আপনারাও সিলেটে আছেন, উলামা ইকরামের জমিন। বহু এলাকা আছে ওখানে মানুষ খাদ্যের অভাবে, খ্রিস্টানরা মিশনারির কাজ করতেছে, এই কিছু টাকা দিচ্ছে, কিছু দিচ্ছে, তো এরা কালিমা ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে। তো আপনার প্রতিবেশী ও খাবারের অভাবে কেন বেঈমান হচ্ছে? আপনার দায়িত্ব ছিল তার খাবারের ব্যবস্থা করে দেওয়া সাধ্য মতো। আপনি নিজে রাস্তায় নেবে না, আপনি আপনার সাধ্য মতো কিছু দিয়ে তার ব্যবস্থা করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাই ছিল এটা। বুখারী শরীফের বর্ণনা, এক সাহাবী নবীজির দরবারে আসছেন, এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আসাবানিল জাহাদ, পেটে বড় খিদা, খাবার নাই 2-4 দিন যাবত। নবীজি একজন বার্তাবাহক পাঠিয়ে দিলেন বিবিদের ঘরে, যাও আমার কোন বিবির ঘরে কি খাবার আছে তার জন্য নিয়ে আসো। ওই সাহাবী দৌড়াইছে, প্রত্যেক বিবির ঘরে গেছে, কোনো খাবার আছে, নবীজি পাঠাইছে। ফাকুলনা মা মানা ইল্লাল মা, সব বিবিদের একটাই জবাব, আমাদের ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই, পানি ছাড়া কোনো খাবার নাই। পানি, আপনার ঘরে পানি, আপনার ঘরে পানি, কোনো খাবার নাই। আরে নবীজির ঘরে কোনো খাবার নাই, রাসূলের ঘরে। বার্তাবাহক আবার নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সব বিবিদের বক্তব্য পানি ছাড়া কোনো খাবার নাই, এখন কি করতে পারি? আল্লাহ রাসূল এবার সব সাহাবাদেরকে বলতে লাগলেন, মাইয়াতিফু হাদা ওয়া ইয়াতুমু হাদা, আপনাদের মধ্যে কে আছে আজকের এই লোকটার মেহমানদারি করবে? ফাকামা রাজুলুম মিনাল আনসার, এক আনসার সাহাবী দাঁড়িয়ে বললেন, আমি আছি। তিনি দাঁড়াইছেন, আমি আছি। ফানতালাকা বিহি ইলা ইমরাতিহি, ওই সাহাবী এই মেহমানকে নিয়ে তার বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে বলতে লাগলো, আকরিমি যায়ফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিবি আমার নবীজির একজন মেহমান নিয়ে আসছি, মেহমানদারি করো, খাবারের ব্যবস্থা করো। বিবি জবাব দেয়, মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি, স্বামী আমার মেহমান তো নিয়ে আসছেন এমন দিন যেই দিন আপনার ঘরে কোনো খাবার নাই, ছোট্ট বাচ্চাটার যে সামান্য একটু খাবার, ওই খাবার ছাড়া কোনো খাবার নেই, তো কেমনে মেহমানদারি করব? এবার স্বামী বলেন, হাইয়ি তো আমাকি, ওই মেহমানের জন্য ওই ছোট্ট বাচ্চার খাবারটাই প্রস্তুত করো। সুবহানাল্লাহ, ওই খাবারটাই প্রস্তুত করো। যেমন স্বামী তেমন বিবি, হাইয়া তো আমাহা, ওই খাবারটা প্রস্তুত করলো। নাব্বামাত সিবিয়ানাহা, বাচ্চাটা যেন না কাঁদে, বাচ্চাটাকে ঘুম পাড়ায় দিল। এবার যখন রাত হয়ে গেল, স্বামী বলতে লাগলো, বিবি আমার, যেই তো খাবার অল্প, মেহমানের সাথে মেহমানকে খাবার দিলে মেহমান আমাকেও বলবে বসার জন্যে, এক কাজ করবা, দুইজনকে যদি এই খাবারটুকু বন্টন করে দাও তো মেহমানের পেট ভরবে না। তো কি করব? তো একটা প্লেটে খাবার দেবা, আর একটা প্লেট খালি দেবা। মেহমান যদি দেখে ফেলে, কোনা দেখবে না। খাবারটা দেওয়ার পূর্ব মুহূর্তে তুমি ঘরের প্রদীপটা নিভিয়ে দিবা। সুবহানাল্লাহ বলেন, ঘরের প্রদীপটা নিভিয়ে দিবা, ঘর অন্ধকার হয়ে যাবে। 2টা প্লেট থাকবে আমার কাছে, আমি খাবারের প্লেটটা মেহমানকে দিব, আর খালি প্লেটে আমি অভিনয় করব। যেমন স্বামী বলছে তেমন স্ত্রী করলো। খাবার বাড়লেন, এবার একটা প্লেটে খাবার আর একটা প্লেট খালি। প্লেট 2টা দেওয়ার পূর্ব মুহূর্তে সুম্মা কামাত কান্নাহা তুসলিহু সিরাজাহা, ওই মহিলা ঘরের প্রদীপটা ঠিক করার মনোভাব দিয়ে দাঁড়াইলেন, দাঁড়িয়ে ফু দিয়ে প্রদীপটা নিভাইয়া দিলেন। ঘর অন্ধকার হয়ে গেল। এবার দোনোটা প্লেট স্বামীর সামনে দিয়ে দিল, খাবারের প্লেটটা স্বামী মেহমানকে দিয়ে দিলেন, আর খালি প্লেট নিয়ে স্বামী খাবারের অভিনয় করতেছে। মেহমান মনে করছে উনি খাইতেছেন, আওয়াজ শুনে শুনে ভাবতেছে উনিও খাইতেছেন। মেহমান তো খেয়ে পেট ভরছে, শান্তি। সারাটা রাত স্বামী, স্ত্রী, সন্তান 3জন পেটের খিদা নিয়ে কষ্ট করছে। নবীজি মেহমান পাঠাইছে, সবকিছু দিয়ে দিছে। ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,